করে একটা পেনে কালি পড়ে না। পেন আমি ঠিকঠাক করে দিচ্ছি। এতক্ষণটা ঠিক করে রাখুন কেন? সবাই চলে এসছে। কয়েকটা কথা যেগুলো না বলবে না। হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। তো বেসিক্যালি ফার্স্ট অফ অল আমি আজকের এই ভিডিওটা শুরুর আগে কয়েকটা কথা বলছি। এই মুহূর্তে আমাদের কাছ থেকে প্রিপারেশন নিচ্ছে দুই ধরনের স্টুডেন্ট। এক হচ্ছে আমাদের ইউটিউবের ফ্রি ব্যাচের স্টুডেন্ট এবং অন্যদিকে আমাদের পেইড ক্লাসের স্টুডেন্ট। ঠিক আছে? তো এই জায়গায় দাঁড়িয়ে কয়েকটা ইনফরমেশন আমরা ক্লাসের শুরুতে তোমাদেরকে দিয়ে রাখতে চাই। এটা হচ্ছে 2024 সালের ব্যাচ এবং যে ব্যাচের হাতে আর মাত্র সময় আছে 14 থেকে 15টা দিন এএনএম জিএনএম এর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে নট অনলি এটা 24 সালে এএনএম জিএনএম দের জন্য কাজে লাগবে, প্রাইমারি টেট, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি সমস্ত এক্সামের জন্য কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাইবো, আজকের ক্লাসটা হচ্ছে টপিক ওয়াইজ রিভিশন অ্যান্ড প্র্যাকটিস ক্লাস। কি বললাম? যে টপিকগুলো বারবার পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে বা আসে, আমরা সেই টপিকগুলো স্যারকে দিয়েছি এবং স্যার কি করবে, ওই টপিকগুলোর উপরে কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে ধরবে। বিগত দিনগুলোতে তোমাদের কাছে কিন্তু অনেকগুলো মানে ক্লাস এই টপিকের উপরে স্যার করিয়ে এসেছেন, কিন্তু আজকের ভিডিওতে কি হবে, এই সমস্ত ইম্পর্টেন্ট টপিক গুলো তোমরা ইউটিউবে অনেকে কমেন্ট করেছিলে যে স্যার ম্যারাথন ক্লাস দিন। দেখো, এই বিষয়গুলো স্যার একদিকে প্র্যাকটিস সেশন করবেন এবং অন্যদিকে সেই বিষয়গুলো একটু টাচ করতে করতে যাবেন। তো প্রত্যেকে অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। যারা পেইড ব্যাচে আমাদের ক্লাস করছো তারা কিন্তু হ্যান্ড রেজ করতে পারো এবং আজকে সকলের জন্য হ্যান্ড রেজ তোমাদের অপশন খোলা থাকবে। কারণ কি, তোমরা এখান থেকে অবশ্যই জানতে পারবে যে তোমাদের যে মনের প্রশ্ন সেটা কিন্তু স্যারকে করতে পারবে এবং সেই হিসাবে কিন্তু স্যার অ্যান্সার গুলো দেবেন। কেউ তাড়াহুড়ো করবে না, এক বাই এক কোশ্চেন করবে এবং ভ্যালিড কোশ্চেন করবে। অন্য কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকলে সেগুলো আমাকে পার্সোনালি করবে, আমি গাইড করিয়ে দেবো। জাস্ট এই টপিকের উপরে কোশ্চেন করবে। এবং যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু এই পেইড ক্লাসের স্টুডেন্টদের কোশ্চেন দেখে তোমরা কিন্তু মানে তোমাদের মনের প্রশ্নগুলো কিন্তু এখানে কভার হয়ে যাবে। যদি কোনোটা না হয় কমেন্ট করে আমাকে জানাবে। তো উইশ ইউ অল দ্য বেস্ট। তোমরা প্রত্যেকে দেখো এবং চ্যানেলের যে ভিডিওগুলো আসছে এনএমজিএনএম প্লেলিস্টে, ফ্রি বা পেইড দুজনকেই বলবো যে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। কারণ ওখানে আমি অনেক কথা থাকে আমি পেইড ক্লাসে বলার সুযোগ পাই না, ইউটিউবে দিই, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। ওকে? তো এই হচ্ছে বিষয়। এবং আরেকটা জিনিস, সামনেই আমাদের সাজেশন সেট আসছে খুব শীঘ্রই। সাজেশন সেট বলতে অলরেডি এসেও গেছে। আমরা একটা দুটো সাবজেক্টের জন্য ওয়েট করছি, একটা হচ্ছে ম্যাথ অ্যান্ড আর একটা হচ্ছে আমাদের অনলি ম্যাথ। ঠিক আছে? আর সবগুলো আমাদের কাছে চলে এসছে স্যারদের মারফত। তো সেগুলোকে আমরা অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং যে ভিডিওটা পাবলিশ হওয়ার আগেই কিন্তু সাজেশন পাবলিশ হয়ে যাবে। সুতরাং আমাদের কাছে সাজেশন সেট আছে। যারা নিতে চাইছো এই নাম্বারে কিন্তু যোগাযোগ করো এবং এটা আমাদের পেইড ক্লাসের স্টুডেন্টদের জন্য কিন্তু ফ্রি কমপ্লিটলি। ওকে? তো এখন তো আর পেইড ক্লাসে ফ্রিরা জয়েন হবে না। নতুন ব্যাচ আমাদের শুরু হচ্ছে 2025 সালের জন্য, সেটাও প্রত্যেকে মাথায় রাখবে। ওকে? তো ক্লাসটা প্রত্যেকে করো। আহ ওটা আমি দেখে দিচ্ছি, তারা আপনি আসুন। তো তোমরা প্রত্যেককে বলবো যারা সাজেশন সেট নিতে চাইছো তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবে। অ্যাজ ওয়েল অ্যাজ মক টেস্টের ব্যাপারে আমি তোমাদের সঙ্গে কথা বলার সুযোগ পাই না ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সঙ্গে। বলে রাখি, যারা আমাদের পেইড ক্লাসে আছো তাদের জন্য তো মক টেস্ট ফ্রি। তো ফ্রি কোনো জিনিস পেলে সেটার কিন্তু মানে গুরুত্ব বা কদরটা থাকে না। আমি সারাদিন গলা ফাটিয়ে বলে যাচ্ছি যে মানে ইউটিউবের ছেলে মেয়েদের যে তোমরা মক টেস্ট দাও, তোমরা মক টেস্ট কেন? তার মানে তো এই না যে আমাদের ফ্রি ব্যাচের স্টুডেন্ট, পেইড ব্যাচের স্টুডেন্ট যারা পেয়েছে তাদের জন্য মক টেস্ট গুরুত্বপূর্ণ নয়। মক টেস্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন ইউটিউবদের জন্য তেমন পেইড ব্যাচের জন্য। তোমরা ফ্রিতে পেয়েছো বলে এটাকে অবহেলা করবে না। আজকের দিনের রিপোর্ট তোমরা প্রত্যেকে আমাকে জানাবে তো যে কার কটা মক টেস্ট হয়েছে আর কার কত স্কোর হচ্ছে।
সুতরাং এই রিপোর্টটা কিন্তু আমি প্রত্যেকের কাছ থেকে নেব। তোমরা পড়বে না, তোমরা মক টেস্ট দেবে না, আবার অন্যদিকে যদি পাশ করতে না পারো বেঙ্গল এক্সামের দোষ। এই জায়গাটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। পড়া প্রত্যেকটা ক্লাস প্রত্যেকে অ্যাটেন্ড করবে। আর শেষ 15 দিনের যে প্রিপারেশন, এটা কিন্তু ভেরি ক্রুশিয়াল। তাই অবশ্যই প্রত্যেকে এই লাস্ট কটা দিন একদম খাওয়া ঘুম ত্যাগ করে দাও। আমি কথা দিলাম, যেভাবে তোমাদেরকে বলেছিলাম যে সিলেকশন দেব, একটু আমার কথা শুনে চলো, আত্মবিশ্বাস রাখো, দেখবে অবশ্যই সিলেকশন পাবে। ওকে, আশা হারাবে না এবং সেইভাবে মনোবল নিয়ে পড়তে থাকো, আমি তোমার সঙ্গে আছি। ওকে, আচ্ছা, তাহলে মক টেস্ট প্রত্যেকে দেবে। আর ইউটিউবের স্টুডেন্টরা যারা এখনো মক টেস্ট কেননি, ভাবছো এখনো, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো, করে মক টেস্টটা দাও। আমার কাছ থেকে না দাও, অন্য জায়গা থেকে দাও, যেখান থেকে তোমার সুবিধা মনে হয়, কিন্তু মক টেস্ট দাও। আর আমাদের কাছ থেকে নিতে চাইলে নাম্বার আছে, ফোন করতে পারো। ঠিক আছে, এবং এখন অফারও চলছে। তো যাই হোক, এই ছিল আমাদের বেসিক কিছু কথা। আর কথা বাড়াচ্ছি না, স্যার কিন্তু এবার আমাদের টপিকে চলে আসছে। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে প্র্যাকটিস হবে। তোমরা প্রত্যেক কমেন্ট করতে থাকবে এবং পেন অ্যান্ড পেপার নিয়ে প্রত্যেক ক্লাসটা করবে। উইশ ইউ অল দ্য বেস্ট। আচ্ছা, ইন্দ্রাণী পাল, তুমি তো প্রত্যেকটা ক্লাসেই থাকো, থ্যাংক ইউ ইন্দ্রাণী তোমাকে। তসলিমা থাকে, রীতা মাহাতো থাকে, মিহিরকে নতুন দেখছি, চিন্ময়ী লাহা প্রথম থেকেই থাকে, জয়শ্রী থাকে, সঙ্গীতা থাকে, কৌশিক বর্মন থাকে। চলো, তোমরা রেগুলার যারা স্টুডেন্ট আছো, মনে রাখবে তোমাদের এই ধৈর্যটাই তোমাদেরকে সফলতা আনতে সাহায্য করবে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, ফ্রি বা পেইড উভয়কেই বলছি। স্যার শুরু করো। Topic wise class on English. First is on tense. আচ্ছা, কমেন্ট করতে থাকবে, হ্যাঁ? সবাই কি শুনতে পাচ্ছো? প্রত্যেকে একটু কমেন্ট করতে থাকো। She dash and newspaper every evening. আমি কিছু অপশন রেখেছি, reads, is reading, has read, reads. বলতে পারবে কেউ এখানে কোন অপশনটা হবে? আচ্ছা, কোন কোন টপিক গুলো কভার করবে একটু বলে দাও। বলে দিচ্ছি। আর দ্বিতীয় কথা, এখানে কমেন্ট করছে, হুম, ওগুলো দেখে দেখে রিপ্লাই দাও। হুম। She dash and newspaper every evening. বলতে পারবে কেউ? হ্যাঁ বলো, কেউ যে রিপ্লাই দাও সেটা বলো আমাকে। She dash and newspaper every evening. Number D. Yes, correct. She reads. একটু স্যার বড় করে লিখবেন, হ্যাঁ? She reads. Number B.
I dashed to market yesterday. Options আছে goes, am going, went, have gone. কোনটা হবে? Number C, correct. She dashed since 5 p.m. কোন অপশনটা হবে এখানে? She dashed since 5 p.m. কোন অপশনটা হবে? Is reading, has been reading, read or has read? Number B, yes. Number B has been reading. Number D, question number D. They dash submit an application tomorrow. They dash
সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন টুমরো, কোনটা হবে এখানে? অপশন আছে উইল, তারপরে আছে হ্যাভ, তারপরে আছে আর, তারপরে আছে হ্যাভ বিন। হ্যাঁ, জয়শ্রী হালদার বলেছে এ, কারেক্ট। এখানে হবে হচ্ছে ই, উইল। টেন্সের উপরে এরকম ধরনের টপিকই কিন্তু আসবে। আরেকটা এক্সাম্পল বলি, আই ড্যাশ I dash found the answer keys. I dash found the answer keys. কোন অপশনটা হবে? I dash found the answer keys. এখানে দেওয়া আছে হ্যাজ, হ্যাভ, am, shall. বি, কারেক্ট। বি, চিন্ময়ী লাহা, ঈশিতা এরা সবাই অ্যান্সার দিয়েছেন বি, কারেক্ট। আই হ্যাভ। এরকম ধরনের কোশ্চেন আসবে টেন্স থেকে, এরকম ধরনের কোশ্চেন আসবে টেন্স থেকে। Parts of speech, second topic. I have the knowledge of driving. কোন পার্টস অফ স্পিচ? I have the knowledge of driving. কোন পার্টস অফ স্পিচ? I have the knowledge of driving. কোন পার্টস অফ স্পিচ বলতে পারবেন? কোন অপশনটা হবে? কে বলতে পারবেন?
আই হ্যাভ দি নলেজ অফ ড্রাইভিং, মানে কোন অপশনটা কারেক্ট হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, ভার্ব? কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, কৌশিক বর্মন বলেছে অ্যাডজেক্টিভ নয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, অ্যাডজেক্টিভ নয়। সবাই এখানে বলছে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়। ইন্দ্রাণী পালো বলছে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়। সার্জিনা খাতুনও বলছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ নয়। তাসলিমা পারভিন বলছে বি, অ্যাডভার্ব, সেটাও নয়। মিহির বলছে বি, সেটাও নয়। তুমি খাতা কি হারিয়েছি? মালিক আমার না, আমি তো স্টাফ এমপ্লয়। এটা হবে হচ্ছে সি, নাউন। এটা হবে সি, আই হ্যাভ দি নলেজ। নলেজ অ্যাকচুয়ালি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নলেজকে আমরা দেখতে পারি না, ধরতে পারি না, জাস্ট সেটাকে খালি মানে কি বলে মানে সেটাকে বুঝতে পারি, ফিল করতে পারি। নলেজটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা নাউন। নাম্বার বি, I lost my bunch of keys. I lost my bunch of keys. খেয়াল করতে হবে কোন ওয়ার্ডটাকে আমি আন্ডারলাইন করেছি। কোন অপশনটা হবে? অ্যাডজেক্টিভ, প্রোনাউন, নাউন, অ্যাডভার্ব? আই লস্ট মাই বাঞ্চ অফ কিজ, কোনটা হবে? সৌমিকা প্রধান সি বলছে, সার্জিনা খাতুন ডি বলছে। ডি কিন্তু হবে না, সার্জিনা খাতুনের অ্যান্সারটা কিন্তু এখানে রং। সার্জিনা খাতুনের অ্যান্সারটা কিন্তু রং। ঈশিতা চক্রবর্তী বলছে অ্যাডজেক্টিভ, সেটাও কিন্তু নয়। ঈশিতা বলছে এটা, সেটাও কিন্তু নয়। সি, এখানে হবে হচ্ছে নাউন। এই বাঞ্চটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এটা যেমন ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা অ্যাবস্ট্রাক্ট, এটা কালেকটিভ। নাম্বার সি, it is a lovely dress. It is a lovely dress. Number A, adverb. Number B, adjective. Number C, noun. Number D, verb. কোন পার্টস অফ স্পিচ? এটা কোন পার্টস অফ স্পিচ? It is a lovely dress. It is a lovely dress. কোন পার্টস অফ স্পিচ?
বি। জয়শ্রী হালদার বলছে বি, তসলিমা পারভিন বলছে বি, ইন্দ্রাণী পালো বলছে বি। হ্যাঁ, অ্যান্সারটা হবে বি, অ্যাডজেক্টিভ। অ্যান্সারটা হবে বি, অ্যাডজেক্টিভ। এটা কিন্তু ডেসক্রাইব করছে ড্রেসটাকে, ডেসক্রাইবিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ অলওয়েজ ডেসক্রাইবিং ওয়ার্ড, ডেসক্রাইবিং ওয়ার্ড। এটা করতে হবে, ডেসক্রাইবিং ওয়ার্ড। নাম্বার ডি, কোশ্চেন নাম্বার ডি। It is a common question and everyone has done it correctly. কোনটা হবে অ্যান্সার? কোন অ্যান্সারটা হবে? It is a common question and everyone has done it correctly. A adjective, B adverb, C verb, D noun. কোন অ্যান্সারটা হবে কারেক্ট? ঈশ্বর চক্রবর্তী অ্যান্সার দিল ডি, এটা কিন্তু নাউন নয়। ইট ইজ এ কমন কোশ্চেন এন্ড এভরিওয়ান হ্যাজ ডান ইট কারেক্টলি। তসলিমা পারভিন বলছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ঈশিতা চক্রবর্তী বলেছে অ্যান্সারটা অ্যাডভার্ব, তসলিমা বলেছে এ মানে অ্যাডজেক্টিভ নয়। এটা কিন্তু যেটা বলেছে ঈশিতা সেটা কিন্তু কারেক্ট। ঈশিতার অ্যান্সারটা কিন্তু আমি নেব এবং সেটা কারেক্ট, কিন্তু অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোন ভার্বকে মডিফাই করে। কিরকম ভাবে করেছে? কারেক্টলি। কিরকম ভাবে করেছে? ডান কারেক্টলি, ডানটাকে মডিফাই করাচ্ছে, এটা কিন্তু কারেক্টলি। পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের পরে খুব ইন্টারেস্টিং দুটো পার্ট। পার্টস অফ স্পিচের পরে দুটো ইন্টারেস্টিং দুটো জিনিস, খুব ইন্টারেস্টিং। Active voice and passive voice. He has treated
the patient. He has treated the patient. The patient as treated by him. The patient তোমরা চাইলে কিন্তু হ্যান্ড রেজ করতে পারো, ওকে? হ্যান্ড রেজ করার মাধ্যমে তোমরা কথা বলতে পারো ডিরেক্ট স্যারের সঙ্গে। কোন অপশনটা হবে? She has treated the patient. অপশনগুলো আমি লিখেছি। The patient has treated by him, the patients will be treated by her, the patients have been treated by her, the patients are treated by her. কোন অপশনটা কারেক্ট হবে? ইন্দ্রাণী পাল লিখেছে the patients have been treated by her, জয়শ্রী হালদার লিখেছে the patients have been treated by her. Correct. The patients have been treated by her. Number C. Correct. সি। রিনা মাহাতো সি লিখেছে অন্তত ছখানা। সি 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 সি, হ্যাঁ সেটা বটেই, একটাই তো অপশন, কিন্তু সবার লেখার প্রয়োজন ছিল না। আচ্ছা যাই হোক। হুম। নাম্বার এফ। They will found a hospital for the poor. They will found a hospital for the poor. আমাকে তোমাদের মধ্যে কে এটার অ্যান্সারটা বলতে পারবে? অ্যান্সারটা কুইক মেসেজ বক্সে লিখে পাঠাও। কুইক মেসেজ বক্সে লিখে পাঠাও অ্যান্সার। They will found a hospital for the poor. অ্যান্সার কে বলতে পারবে? আমি কোনো অপশন দিইনি, অ্যান্সারে লিখে পাঠাও। অ্যান্সারটা লিখে সেন্ড করো। দে উইল ফাউন্ড আ হসপিটাল ফর দি পুর। অ্যান্সারটা কি হবে? দে উইল ফাউন্ড আ হসপিটাল ফর দি পুর। অ্যান্সারটা বলো। কেউ বলতে পারবে? অ্যান্সারটাকে লিখতে পারবে কেউ? আমি ওয়েট করে আছি। Waiting for the answer. A hospital will be found for the poor by them. Jayashree Haldar sentence wrong. Indrani Pal, a hospital will be found by them for the poor.
এই অ্যান্সারটা রং। এখনো পর্যন্ত রাইট অ্যান্সার পাইনি, এখনো পর্যন্ত রাইট অ্যান্সার পাইনি। ইন্দ্রাণী পালের অ্যান্সারটাও রং, জয়শ্রী হালদারের অ্যান্সারটাও রং। আর কেউ? আর কেউ? কোথায় রং সেটা আমি পরে বলছি। দুজন রিপ্লাই দিয়েছে, জয়শ্রী হালদার, ইন্দ্রাণী পাল। নেক্সট। আর কেউ? দুজনের অ্যান্সারই কিন্তু রং হয়েছে, কারণ আসল জায়গাটা তোমরা ভুল করে ফেলেছো। এখানটাতে একটা আসল জায়গা আছে, আমি সেখানেই সেই ট্রিকটা দিয়েছি। সেই ট্রিকটাকে তোমরা খুঁজে পাওনি বলেই ভুলটা করেছো। ওই ছোট্ট জায়গাটা দুজনেই ভুল করেছো। জয়শ্রী হালদার এবং ইন্দ্রাণী পালের মধ্যে নামের মিল না থাকলেও এখানে সেন্টেন্সে মিল আছে, কারণ এখানে ভুলের মিল। আর কেউ? এনিওয়ান এলস? কারেক্ট, স্বামী ভট্টাচার্য। A hospital for the poor will be founded by them. Correct, একদম কারেক্ট। এর অ্যান্সারটা হবে a hospital for the poor will be founded by them. এই ফাউন্ড মানে হচ্ছে সেটআপ, এই ফাউন্ড মানে হচ্ছে সেটআপ বা এস্টাবলিশ। এই ফাউন্ডের মানে হচ্ছে এস্টাবলিশ, দুটো আলাদা জিনিস। এ হসপিটাল ফর দি পুয়ার উইল বি ফাউন্ডেড বাই দেম। স্বামী ভট্টাচার্য অ্যান্সারটা কারেক্ট লিখেছে। এ হসপিটাল ফর দি পুয়ার উইল বি ফাউন্ডেড বাই দেম। অ্যান্সারটা সবাই খেয়াল করো, অ্যান্সারটা সবাই খেয়াল করো। অ্যান্সারটা সবাই খেয়াল করো। এ হসপিটাল ফর দি পুয়ার উইল বি ফাউন্ডেড বাই দেম। আমি আরেকটা সেন্টেন্স লিখছি, খেয়াল করবে। He will find a corporate job. He will find a corporate job. He will find a corporate job. এই অ্যান্সারটা কেউ বলতে পারবেন? He will find a corporate job. এই অ্যান্সারটা কে ট্রাই করবে দেখি, তার ক্ষেত্রে অ্যান্সারটা কারেক্ট আসে। He will find a corporate job. She will find a corporate job. তার ক্ষেত্রে অ্যান্সারটা কারেক্ট আসে। She will find a corporate job. A corporate job will be found by her. Expected to be found দরকার নেই। A corporate job will be found by her. Yes, এটাই হলেই হবে। A corporate job will be found by her. Yes, এটা সবাই ঠিকঠাকই লিখেছে, একদম সবাই ঠিকঠাক লিখেছে। আর কর্পোরেট জব, corporate job will be found by her. A corporate job will be found by her. Number 8.
The boy is watching. The boy is watching the butterflies. The boy is watching the butterflies. এটারও অ্যান্সারটা কে বলতে পারবে? অ্যান্সার, the boy is watching the butterflies. অ্যান্সার, স্বামী ভট্টাচার্যের অ্যান্সারটা রং হয়েছে, ইন্দ্রাণী পালের অ্যান্সারটাও রং হয়েছে। স্বামী ভট্টাচার্যের অ্যান্সারটা রং, ইন্দ্রাণী পালের অ্যান্সারটাও রং। স্বামী ভট্টাচার্যের অ্যান্সারটা কারেক্ট হয়নি, ইন্দ্রাণী পালেরটা কারেক্ট হয়নি। ভালো করে দেখো, ভালো করে সেন্টেন্সটা আমি কি দিয়েছি। হ্যাঁ, স্বামী ভট্টাচার্য বলেছে কেন, আমি কেন রিপ্লাইটা পরে দিচ্ছি। বাকিরা দেখি একটু কিরকম কি লেখে, বাকিরা দেখি কেন তার রিপ্লাই আমি দেখি কারোর থেকে পেয়ে যাই কিনা, তাহলে আর আমাকে আর দিতে হবে না, ব্রেনের গ্রে ম্যাটার খরচা করে আমাকে আর দিতে হবে না। দ্য বয় ইজ ওয়াচিং দি বাটারফ্লাইজ। আর কেউ? দুজন রিপ্লাই দিয়েছে, দুজনেরটাই রং, ইন্দ্রাণী পালেরটাও রং, স্বামী ভট্টাচার্যটাও রং। স্বামী ভট্টাচার্য কোশ্চেন করেছে কেন, কোশ্চেনটা শুনে আমি খুব খুশি হলাম। সে বলেছে ইয়েস তাসলিমা পারভিন, দি বাটারফ্লাইজ আর বিং, the butterflies are being watched by the boy. ইন্দ্রাণী পালের এখন অ্যান্সারটা কারেক্ট হয়েছে, the butterflies are being watched by the boy. স্বামী ভট্টাচার্যের butterflies are being watched, yes, the butterflies are being watched। ঠিক আছে স্বামী ভট্টাচার্য, কিন্তু এখানটাতে ওয়াচড বাই দি বয়টা লেখনি, butterflies are being watched by the boy, yes correct। Direct speech and indirect speech, direct speech and indirect speech, number A, will you go to market tomorrow? এটার অ্যান্সারটা কি হবে? Will you go to market tomorrow? She said to me. অ্যান্সারটা আমাকে লিখে পাঠাও, অ্যান্সারটা আমাকে লিখে পাঠাও। She said to me, will you go to market tomorrow?
She said to me, will you go to market tomorrow? হ্যাঁ, রীতা মাহাতোর আগের অ্যান্সারটা ঠিক আছে। এবারে বাটারফ্লাইজ আর বিং ওয়াচড বাই দি বয়, ঠিক আছে। এবারে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচটা ট্রাই করো। She said to me, will you go to market tomorrow? Will you go to market tomorrow? অ্যান্সারটা ট্রাই করে আমাকে লিখে পাঠাও। স্বামী ভট্টাচার্য লিখেছে, she asked me if I would go to the market the next day. নাম্বার বি। তাহলে আমি অ্যান্সারটা লিখছি। she asked me if I would go to market the next day. Number B. Go outside. The teacher said to the boy, go outside. The teacher said to the boy, go outside. তাসলিমা পারভীনের কিন্তু অ্যান্সারটা ভুল হয়েছিল। she asked me if I would be want নয়, I would be went হবে না। হ্যাঁ, জয়শ্রী হালদারের অ্যান্সারটা ঠিক ছিল। she asked me if I would go to the market the next day. ইন্দ্রাণী পাল কোশ্চেন মার্ক দিয়েছিল, সবাই পেয়েছো কি অ্যান্সারটা? ইন্দ্রাণী পাল অ্যান্সারটা কি বুঝতে পেরেছো? The teacher told the boy to go outside. ঠিক আছে, স্বামীভার যে অ্যান্সারটা ঠিক আছে। ইয়েস, জয়শ্রী হালদার অ্যান্সারটা আরো পারফেক্ট। দ্য টিচার অর্ডার দি বয় টু গো আউটসাইড, কারেক্ট। এটা জয়শ্রী অ্যান্সারটা ফুল কারেক্ট। দ্য টিচার অর্ডার দ্য বয় টু গো আউটসাইড। নাম্বার সি। The teacher said to me, honesty is never
honesty is never disrespected. The teacher said to me, honesty is never disrespected. অর্ডার টোল্ড অর অর্ডার টু আর কারেক্ট, এখানটাতে অর্ডারটা কারেক্ট বেশি। ইন্দ্রাণী পালের অ্যান্সারটা ঠিক আছে। দ্য টিচার, ইন্দ্রাণী পাল টিচার ওয়ার্ডটাকে মিস করে গেছো। দ্য টিচার টোল্ড মি দ্যাট অনেস্টি ইজ নেভার ডিসরেসপেক্টেড। টিচার, ইয়েস, হ্যাঁ টিচার হবে, টিচারটা দাওনি। আর স্বামী ভট্টাচার্য যেটা বলছে, যেটা টোল্ড আর অর্ডারের মধ্যে অর্ডারটাই কারেক্ট। এইখানটাতে টোল্ডটা খুব ভালো হবে না, অর্ডার দি বয়টা ঠিক ভালো হবে না। গ্রামাটিক্যালি হয়তো দুটোই কারেক্ট, কিন্তু বেশি বেটার হচ্ছে এইখানটাতে অর্ডার। হুম।
dash European, dash MLA, dash honest man, dash air, dash 1 rupee coin, dash U, dash old coin, dash university, dash Ganga River, dash Quran, dash University of Columbia, dash Pacific Ocean, dash Andamans, dash Mount Everest, dash Alps. এগুলোতে আর্টিকেল কোথায় কোনটা বসবে? হ্যাঁ, আর্টিকেল কোথায় কোনটা বসবে? 4 নম্বরটা লেখা আছে ড্যাশ এয়ার, HEIR, ড্যাশ এয়ার, HEIR, HEIR। আমি অ্যান্সার গুলো লিখছি, সবাই মিলিয়ে নেবে। এ ইউরোপিয়ান, and MLA and honest man and air, এটার উচ্চারণ কিন্তু এয়ার, এটা বলা হয় উত্তরাধিকার, বাবার বা মায়ের যে উত্তরাধিকার তার ছেলে বা মেয়ে, এটা এয়ার। দ্য গঙ্গা রিভার, দ্য কুরআন, দ্য ইউনিভার্সিটি অফ কলম্বিয়া, a 1 rupee coin, a U, an old coin, a university, the Pacific Ocean, the Andamans, the Mount Everest, the Alps। এই হচ্ছে আর্টিকেলস এর অ্যান্সার গুলো, সবাই মিলিয়ে নেবেন। নাম্বার 5 লিখেছে হ্যাঁ, রীতা মাহাতো। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আমি পরের দিন প্রিপোজিশন পার্টটাকে নিয়ে একটু ডিসকাশন করবো, বা সময় পেলে অন্য কিছু পাওয়া যাবে। তোমাদের ইংলিশ ক্লাস কিন্তু করানো হয়ে গেছে জিএনএম দের, তাই মাথায় রাখবে। ফলে তোমরা যা যা তোমাদের পড়ানো হয়েছে সব কিন্তু তোমার বাড়িতে প্র্যাকটিস করবে, চর্চা করবে নিয়মিত। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জানাবে সেগুলো। ওকে, তো আজকের ক্লাস এই অবধি থাকলো। উইশ ইউ অল দ্য বেস্ট। প্রত্যেক ক্লাসটাকে একটু শেয়ার করে দেবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।